মমতা ব্যানার্জি বলেছিলেন, রিকল করুন, তার ফলশ্রুতিতে পশ্চিমবাংলার ডালখোলাতে, হাওড়ার শিবপুরের পিএম বস্তিতে, হুগলি জেলার শ্রীরামপুর রিসরাতে রামনবমীর মিছিলের উপরে আক্রমণ হয়েছিল। আক্রমণ কোনো সম্প্রদায়ের লোক করেনি, আক্রমণ করেছিল তৃণমূলের নেতারা। ডালখোলাতে 17 জন গ্রেপ্তার হয়েছে। শিবপুরে তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট শামীম আহমেদ, যার স্ত্রী কাউন্সিলর, তিনি সহ 11 জন অ্যারেস্ট হয়েছে। এবং শ্রীরামপুর রিসরার ঘটনায় সাকির আলী তৃণমূল নেতা আর জাভেদ হাসান ভাইস চেয়ারম্যান রিসরা মিউনিসিপ্যালিটি, এদের সরাসরি ইনভলভমেন্ট আছে, এফআইআর হয়েছে। আপনারা জানেন, আমি লিডার অব অপোজিশন হিসেবে পশ্চিমবাংলায় সমস্ত ধর্ম সম্প্রদায়ের উৎসব শান্তিপূর্ণ যাতে হয়, আর তাতে বিঘ্ন ঘটিয়েছেন যারা রামনবমীর মিছিলে, আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছিলাম। বর্তমান প্রধান বিচারপতির বেঞ্চ অনেক শুনানির পরে এনআইএ ইনভেস্টিগেশন দিয়েছিল। পরবর্তীকালে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের আবেদন খারিজ করে অর্ডারকে আপহোল্ড করেন এবং চিফ জাস্টিস, অনারেবল চিফ জাস্টিসের অর্ডারকে কন্টিনিউ করেন, যেটা আমি পিটিশনার ছিলাম। এবারে আজকেও পুরুলিয়াতে রামনবমী নিয়ে তিনি পশ্চিমবাংলায় অশান্তি লাগাতে চান। তাই আমি আপনাদের মাধ্যমে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে বলবো, যাতে রামনবমী শোভাযাত্রা বা অনুষ্ঠান, ভারতবর্ষে ধর্মাচরণের অধিকার সুযোগ প্রত্যেকের আছে, সুনিশ্চিত করা, প্রয়োজন হলে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্ট করা, যাতে অশান্তি এবং সম্প্রীতি নষ্ট করায় উস্কানিদাতা মমতা ব্যানার্জির ফাঁদে কেউ পা না দেন গত বছরের মতো। এই দাবি করব ইলেকশন কমিশন শুড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। আগামীকাল বেলা 12টার সময় আমার উপস্থিতিতে বিজেপি ডেলিগেশন স্পেশাল পুলিশ অবজারভারের সঙ্গে কলকাতায় মিট করব। সেখানেও এই পয়েন্টটা আমি নোট ডাউন